সুউচ্চ পাহাড়ের উপরে গুহায় নির্মিত প্রায় ১৬০০ বছরের সুমেলা মনাস্ট্রি। এটা শুধু ট্রাকজন প্রদেশে নয়, তুরস্কের মহা গুরুত্বপূর্ণ ও ভদ্র নিদর্শন একটি জায়গা। তো এত বছর আগে এই পাহাড়ের গুহায় যে এত উচ্চ নির্মাণ করা হলো তা ভয়ঙ্কর তো বটেই, আরো বিস্ময়কর এর ভিতরে প্রাচীনত্ব এবং তার বিন্যাস। নির্মাণের পর থেকে এই ভাঙা করা এবং নির্মাণ করা হয়েছে এই মনাস্ট্রি, সংস্কারও হয়েছে। ইতিহাসের সেই ধোঁয়াশা খোলাসা করতে আজ এই মনাস্ট্রি। তুরস্কের টারজন শহরে আজ দ্বিতীয় দিন। সকালের নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়লাম সুমেলা মনাস্ট্রি। তুলে ধরতে চেষ্টা করব তার ইতিহাস এবং তার ঐতিহ্য, সবকিছু। চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম অপশন নামে একটি রুটির কারখানার সামনে। তুরস্কে চলতে ফিরতে এমন রুটির কারখানা দেখতে পাবেন ভরি ভরি। দোকানে সাজিয়ে রাখা বিভিন্ন ধরনের রুটিগুলো যেন নজর কাড়বে সবারই, এ যেন নজরে বন্ধুরা দেখুন, এখানে বিভিন্ন ধরনের রুটি, কত বড় বড় এক একটি সাইজের রুটি, বিভিন্ন ধরনের, যদিও জানি না এটি বিভিন্ন স্বাদের কিনা। হয়তো বা রুটি তো একই স্বাদ, একই রুটি তো রুটির স্বাদই হবে। এখানে দেখুন যে কত বড় মোটা এক একটি রুটি রয়েছে দেখুন। এগুলো খেতে হয়তো অনেক স্বাদের হবে। এই যে আরেকটি রয়েছে, যদিও জানি না এগুলোকে কি রুটি বলা হয়ে থাকে। আমরা যেমন ব্রেড পছন্দ করি, এখানকার হয়তো মানুষজন এভাবে এখানে রুটি পছন্দ করে। রুটি বানানোর পর এখানে এই যে এর ভিতরে রেখে রুটি এখান দিয়ে করা হয়, সাজানো হয় বা মানে পোড়ানো হয়। এই পোড়ানোর পরেই রুটি তৈরি হয়ে এবং এভাবে ব্রেড আকারে হয়ে আসে। এটাই হচ্ছে ব্রেড ফ্যাক্টরি, আর এভাবেই ব্রেড তৈরি করা হয়। আর ওখান থেকে এখানে নিয়ে আসে, নিয়ে আসার পরে এখান থেকেই সামনে নেওয়া হয়। এখানে দেখুন অনেক ধরনের ব্রেড রয়েছে, আর এটি হচ্ছে ব্রেড। এখানে যারা পর্যটকরা আসেন তখন তারা এই ব্রেডগুলো স্বাদ নিয়ে থাকেন। পাউরুটি বানানো এবং তার কারখানা দেখে আমরা চলতে থাকলাম সুমেলা মনাস্ট্রির দিকে। এই মনাস্ট্রিটি টারজন জেলার মাকতা জেলার অন্তর্ভুক্ত। কিছুক্ষণের মধ্যে মাকতা জেলায় প্রবেশ করব। এটি মাস্কা শহর। আপনারা যারা সুমেলা মনাস্ট্রি দেখতে ওখান থেকে আপনারা আসবেন, এখানেই আপনাদেরকে নামতে হবে। আর এখান পর থেকেই আপনারা যাবেন সুমেলা মনাস্ট্রির দিকে। মাস্কা থেকে সুমেলা মনাস্ট্রি প্রায় ২০ কিলোমিটার দূরত্ব। এই পথের সৌন্দর্য যেন এক মনোমুগ্ধকর। রোদ আছে, মিষ্টি রোদ। আর এরকম রোদে যদি এখানে দেখুন কাঠের সাহায্যে অদ্ভুত কেতলিতে গরম করা হচ্ছে চা, তাহলে তো জমে যায়। সবার অনুরোধে গাড়িটি থামানো হলো এবং চা পান দেওয়া হলো সবার জন্য। ঝর্ণার পানি দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে, অনেক জোরে শব্দ হয়ে ঝর্ণার পানিটি নামছে। দেখুন অনেক দূরে ওই যে দেখা যাচ্ছে।
বন্ধুরা দেখুন কত শত শত বছর আগেই এখানে এটি তৈরি করা হয়েছে। এই পাহাড়ে গা ঘেঁষেই এটি তৈরি, দেখে যেন অবাক হতেই হয়। ভিউ পয়েন্ট থেকে আর অল্প কিছু পথ যেতেই দেখতে পেলাম এখানে আগে যারা এসেছিল তারা হয়তো দেখেছেন এগুলো। এখানে দুই ভাষাতে লেখা আছে, ইংলিশ এবং তাদের ভাষাও। আপনারা যারা এখানে আসবেন এর ইতিহাস সম্পর্কে জেনে নেবেন। আর এখান থেকে সুমেলা মনেস্ট্রি যেতে হবে 350 মিটার পায়ে হেঁটে যেতে হবে। ভাবতেই যেন অবাক লাগছে বিষয়টি, পাহাড়ের কোল ঘেরা এই সেই সুমেলা মনেস্ট্রি। এটি কিন্তু মূল ভবন নয়, মূল ভবনটি হয়তো আরো আগে, কিন্তু কি অদ্ভুত ভাবে দেখুন পাহাড়ের গায়ে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে এই সুমেলা মনেস্ট্রি। এটি যেন ভাবতেও অবাক লাগছে। আর এটি যে নিজ চোখে দেখতে পাবো এটাও ভাবার বিষয় নয়, এটা কখনো ভাবিও নি যে নিজের চোখে দেখতে পাবো এই সুমেলা মনেস্ট্রি। ওঠার জন্য যে সিঁড়িটা বাইতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এটি ওঠার জন্য দারুণ। কারণ কিছু এই দেখুন কত সুন্দর একটি ভিউ এখান থেকে। আর ইতিহাসের যেন অনন্য এই মনেস্ট্রি। তুরস্কের সাংস্কৃতিক ও পর্যটক মন্ত্রের মতে প্রায় 1650 বছর আগে সম্রাট টিউলিসিয়াসের রাজত্বে সুমেলা মনেস্ট্রি নির্মাণ করা হয়। পরে বিভিন্ন সময় এটি ভেঙে ধসে পড়ে যায় এবং তারপরেও এটিকে আবার সংস্কার করা হয়। সুমেলা টার্কিশ শব্দ, এর অর্থ কালো পাহাড়। ভার্জিন মাদার মেরির উদ্দেশ্যে এই মনেস্ট্রি তৈরি বা নির্মাণ করা হয়। মনেস্ট্রির এই পথটায় আমার কাছে বেশ আকর্ষণীয় লাগছে। এটি খাড়া এবং উপরের দিকে উঠতে হবে। পারলে আপনিও আমাদের মতন আগে থেকে টিকিট কনফার্ম করে রাখবেন, তাহলে হয়তো সময় অপচয় না করে সোজা উপরের দিকে উঠতে পারবেন আপনারাও। এখানে এই ছবিটি দেখুন, এটি 1972 সালের ছবি, আর উপরেরটা 56 সালে 1900। এখানেও কিছু ছবি এখানে দেখুন রাখা হয়েছে। আর আবার ওখানে 1903 সালের অনেক ছবি রয়েছে, টার্কিশ ভাবে লেখা রয়েছে, কিন্তু আমি বুঝতেছি না। এবার আমরা উপরের তলায় যেতে হবে। অবশেষে ছোট্ট দরজা দিয়ে প্রবেশ করলাম যেন এক সুড়ঙ্গের ভিতরে। ছোট্ট দরজার শেষে যেন চোখে আবির্ভাব হলো সুমেলা মনেস্ট্রি এর ভেতরের অংশ। পর্যটক দেখতে পাচ্ছি এখানে। আর দেখুন এখানে খুবই দারুণ দেখা যাচ্ছে এই মনেস্ট্রি। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই মনেস্ট্রি 1600 বছরের পুরনো। এই মনেস্ট্রি বিভিন্ন অংশ বিভিন্ন সময় নির্মাণ করা হয়েছে। কি সুন্দর এর ভিতরে কারুকার্য, এটি যেন কল্পনা করা যায় না। দেখুন কত সুন্দর। এখানে এক সময় এখানে লাইব্রেরি ছিল। এটি সেই লাইব্রেরি বই টই বা কিছু রাখা হতো। আর এখন লাইব্রেরিটি রয়ে গেছে, কিন্তু ভিতরে তেমন কিছুই দেখলাম বা চোখে পড়ল। লাইব্রেরির পাশেই রয়েছে স্টুডেন্ট রুম। আর সেই সময় এখানে অনেক মানুষ এই বই রেখে দিতেন, এবং তার পাশের দেয়ালে এখানে মনেস্ট্রির অনেক স্মৃতি বা ধ্বংসে পড়ে যাওয়ার সবকিছু সাজিয়ে রাখা হয়েছে ফ্রেমে।
এবার চলে এলাম এমন একটি কক্ষে, যে কক্ষটি মনেস্ট্রি রকচাপ নামে পরিচিত। দেখুন এর ভিতরের নকশাগুলো, দেখুন এর ভিতরের নকশাগুলো কি অদ্ভুত দেখতে। এর ভিতরের কাজ এখনো চলমান রয়েছে। অদ্ভুত এই নকশাগুলো দেখতেও যেন খুব সুন্দর লাগছে। এর গায়ে যে ছবিগুলো দেখতেছেন তা আবার আঁকা হয়েছে 300 বছর আগে, 18 শতাব্দীতে। এর অধিকাংশ বইয়ের চিত্রে লাইব্রেরি রয়ন। এই রক চেম্পের ভিতরে রয়েছে প্রায় 1650 বছর আগের ভার্জিন মেরিন আইকন। আগে আইকনটি পরে দেখব, কিন্তু তার আগে এই পাশের এই প্রকোষ্ঠটি দেখতে চাই। কত বড় একটি গুহা দেখুন, আর কি অন্ধকার এই গুহার ভিতরে। বাইরেটা দেখুন আরো সুন্দর। টেনে আরো একটি গুহা রয়েছে, সেই সময়কার তারা তৈরি করতেন এবং এখানে এভাবে থাকতেন। দেখুন কত বড় একটি গুহা, আর বাইরটি কত অন্ধকার। এখানে যে জিনিসপত্র বা আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো এখনকার যে জওয়ান। এখানে দেখুন কত ফ্ল্যাশ লাইট ধরে দেখা যাচ্ছে। ইতিহাসবিদ উইলিয়াম বিলানের মতে বার্নাবাস বা সোফ্রনিয়াস, দুই সন্ন্যাসী 386 মাদার মেরিন এই আইকনটি দেখতে পান। এরপরে তারা এখানে গির্জার রূপ দিয়ে এবং তার আইকনটি পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এই গুহাটি দেখুন অন্য আরেকটি গুহার ভিতর দিয়ে বেরিয়ে গেছে। এখানে ছোট্ট একটি গুহা মতন, এখানে ছোট্ট একটি দরজা আছে। দরজাটির ভিতর দিয়ে দেখুন এখানে আবার অন্য একটি। এখানে ঘুরতে ঘুরতে যেন আমার মনে হচ্ছে আমি ঠিক সেই 1650 বছর আগে পিছিয়ে গেছি। মনেস্ট্রিতে সবগুলো গুহাতে কিছু না কোনো কিছু ভাবে ব্যবহার করা হয়েছে। বড় বড় গুহার চেয়ে যেন ছোট ছোট গুহাগুলো যেন খুব সুন্দর ভাবে দেখায়। এগুলো যেন দেখেই আবারও মনে হয় যে প্রায় 1600 বছর আগে দিকে আমি চলে গেছি। ছোট ছোট এক একটি কক্ষ যেন প্রার্থনালয়। এখানে এমন অনেকগুলো কক্ষ রয়েছে। এখানে এই যে আগের ইসের নিয়মেই এখানে তৈরি করা হয়েছে। এখানেও একটি কপি ছিল, সেটাকে করা হয়েছে, সংশোধন করা হয়েছে। পঞ্চম শতাব্দীর মধ্যভাগেই এই ইস্তাম্বুল বিজয়ের পর অটোমান সুলতানদের নজরে আসে এবং তারপর তারা এটি বিভিন্ন উদ্যোগ নেন। সেই সময় থেকে এই সুমাইলা মনেস্ট্রি জনপ্রিয় হয়ে ওঠে ধর্মপ্রেমীদের কাছে, যারা ভ্রমণ করতে পছন্দ করে তাদের কাছে। এটি এখানকার সুস্পষ্ট ভাবে শিক্ষাগতার দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যেই স্বীকৃতি পায়। 1916 সালের আগ পর্যন্ত সুমাইলা মনেস্ট্রি 1923 সালে অটোমান সুলতানদের পতনের পর গ্রিস ও তুরস্কের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি বিনিময় হয়। এরপর সুমাইলা মনেস্ট্রি পরিত্যক্ত হয়ে যায়। এখান থেকে স্থানান্তর হয়ে 1930 সালে মেসিডোনিয়া কাস্তারিয়া গ্রামের কাছে আরও একটি মনেস্ট্রি নামে একটি ভবন তৈরি করা হয়। পুরনো এই মনেস্ট্রিতে ধন সম্পদ কিছু নতুন এই গ্রিস মনেস্ট্রিতে রাখা হয়।
এটি তৈরি হওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই এর কাঠের অংশটি অগ্নিকাণ্ডে ঝলসে পড়ে যায় এবং তারপরে গুরুত্বপূর্ণ আরও অংশগুলি গুপ্তধন শিকারীদের কাছে ক্ষতিগ্রস্ত হয়। এর কারণে সংস্কারের পর 2012 সাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বন্ধুরা, পরের পর্বে আমি আপনাদেরকে অন্য আরেকটি বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল। আমার ভিডিওতে কোনো অভিযোগ থাকলে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সকলকে। আজ এই পর্যন্তই।